আপনার বয়স যখন ৬০ বা তার বেশি হয়ে যাবে, অথবা যদি ইতিমধ্যেই ৬০ পার করে থাকেন, তখন জীবনটা কেমন যাচ্ছে? সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়তে কি শরীরের জোড়াগুলা ক্যাচক্যাচ করে ওঠে? সিঁড়ি দিয়ে ২ তলায় উঠতে গেলেই কি বুকটা ধরফর করে? মনে হয় দম ফুরিয়ে আসছে। কিংবা নামাজের সময় হাঁটু ভাঁজ করতে গিয়ে মনে হয় হাড়ের ভেতর কেউ সুই ফোটাচ্ছে। অথবা বাজারের ফর্দটা কোথায় রাখলেন সেটা মনে করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। যদি এই সমস্যাগুলো আপনার বা আপনার পরিবারের কোনো মুরব্বির হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস করুন, সুস্থ থাকার জন্য আপনাকে হাজার হাজার টাকার দামি ওষুধ খেতে হবে না, কিংবা বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে না। সমাধান আছে আপনার হাতের কাছেই, বাংলাদেশের যে কোনো মুদি দোকানে বা রাস্তার মোড়ের টং দোকানে। আজ আমরা কথা বলবো খুব সাধারণ, সস্তা কিন্তু পুষ্টিগুণে হীরার চেয়েও দামি একটি খাবার নিয়ে। তা হলো চীনাবাদাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু সাবধান, রাস্তার মোড় থেকে ১০ টাকার ভাজা বাদাম কিনে খেলেই কিন্তু হবে না। ৬০ বছরের পরেই বাদাম খাওয়ার একটা বিশেষ নিয়ম আছে, একটা বিশেষ সময় আছে। যদি সঠিক নিয়ম মেনে প্রতিদিন মাত্র ১ মুঠো চীনাবাদাম খেতে পারেন, তবে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত বড় কোনো রোগ আপনাকে বিছানায় ফেলতে পারবে না। আজকের ভিডিওতে আমরা জানব কেন ৬০ বছরের পর চীনাবাদাম খেতেই হবে, এটি কিভাবে আপনার হার্ট ব্লক, ডায়াবেটিস এবং হাড়ের ক্ষয় রোধ করে, এবং ভিডিওর একদম শেষে আমি আপনাদের শেখাবো বাদাম খাওয়ার একটা গোপন জাদুকরি টিপস, যা সচরাচর কেউ বলে না। তাই ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট একটা প্রশ্ন করি, যার উত্তর দিলে আমি খুব খুশি হব। আপনারা এখন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? কমেন্ট করে আপনার জেলার নামটা জানিয়ে দিন। এতে আমরা বুঝতে পারবো আমাদের পরিবারটি কত বড়। আপনারা হয়তো অনেকেই জানেন, চীনাবাদামকে বলা হয় গরিবের কাঠবাদাম বা পুরোর ম্যানস আলমন্ড। কিন্তু কেন? কারণ কাঠবাদাম বা কাজু বাদাম কেনা আমাদের দেশের মধ্যবিত্ত বা সাধারণ মানুষের জন্য বেশ খরচের ব্যাপার। কিন্তু পুষ্টিগুণের দিক থেকে চীনাবাদাম কোনো অংশেই কাঠবাদামের চেয়ে কম নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে বেশি। এখন প্রশ্ন হলো, বয়স ৬০ হলে আমাদের শরীরে আসলে কি ঘটে? কেন তখন আমাদের বিশেষ খাবারের দরকার হয়? দেখুন, একটা মেশিন বা গাড়ি যখন পুরান হয়, তার ইঞ্জিনে মরিচা পড়ে, তেল ফুরিয়ে যায়, নাট বল্টু ঢিলা হয়ে যায়। মানুষের শরীরটাও ঠিক তেমন। ৬০ বছরের পর আমাদের শরীর থেকে মাসেল বা মাংসপেশি কমতে শুরু করে। বিজ্ঞানের ভাষায় একে বলে সার্কোপেনিয়া। চামড়া ঝুলে যায়, হাড়ের ঘনত্ব কমে হাড় বিস্কুটের মতো ঠুনকো হয়ে যায়, একটু আছাড় খেলেই হাড় ভেঙে যায়। এই সময়ে শরীরের দরকার হাই কোয়ালিটি প্রোটিন এবং ভালো চর্বি, আর এখানেই চীনাবাদাম ম্যাজিকের মতো কাজ করে। ১০০ গ্রাম চীনাবাদামে প্রায় ২৫ থেকে ২৬ গ্রাম প্রোটিন থাকে। ভাবা যায়, আপনি মাছ বা মাংস খেয়ে যে প্রোটিন পান, তার একটা বড় অংশ খুব কম খরচেই বাদাম থেকেই পাওয়া সম্ভব। বয়স্কদের শরীরের সবচেয়ে বড় সমস্যা হলো খাবার হজম হতে চায় না এবং শরীর দুর্বল লাগে। চীনাবাদামে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ফাইবার এবং জিঙ্ক। আমাদের দেশে বয়স্ক মানুষদের মধ্যে জিঙ্কের অভাবে স্বাদ চলে যাওয়া বা ক্ষত না শুকানোর সমস্যা খুব বেশি দেখা যায়। ১ মুঠো বাদাম এই জিঙ্কের অভাব পূরণ করতে পারে সহজেই। এবার আসি সবচেয়ে ভয়ের কারণ, হার্ট অ্যাটাক বা স্ট্রোক নিয়ে। আমাদের দেশে ৬০ বছরের বেশি বয়সী মানুষদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল হৃদরোগ। চাচা চাচিরা প্রায়ই বলেন, বাবা আমার তো কোলেস্টেরল বেড়েছে, ডাক্তার তেল চর্বি খেতে নিষেধ করেছে, আমি কি বাদাম খেতে পারবো? বাদামে তো তেল আছে। খুব মনোযোগ দিয়ে শুনুন, এই ভুল ধারণাটি আমাদের অনেকেরই আছে। বাদামে তেল আছে, এটা সত্যি, কিন্তু এই তেল সয়াবিন তেলের মতো ক্ষতিকর তেল নয়। চীনা বাদামে থাকে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মিউফা এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পিউফা। সহজ বাংলায় বললে এগুলো হলো ভালো চর্বি। উদাহরণ দিয়ে বোঝাই, মনে করুন আপনার ঘরের পানির পাইপের ভেতর ময়লা জমেছে। এখন এই ময়লা পরিষ্কার করতে আপনি কি করবেন? নিশ্চয়ই স্পিডে পানি দেবেন বা কোনো লিকুইড দিয়ে ওয়াশ করবেন। আমাদের রক্তনালীতে যখন খারাপ চর্বি বা এলডিএল জমে রক্ত চলাচল বন্ধ করে দেয়, তখন হার্ট অ্যাটাক হয়। চীনাবাদামের ভালো চর্বি রক্তনালীতে ঢুকে ঝাড়ুদারের মতো ওই খারাপ চর্বিগুলোকে ধুয়ে বের করে দেয়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত সঠিক নিয়মে চীনাবাদাম খান, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের চেয়ে প্রায় ৩০ থেকে ৪০% কমে যায়। তাই ৬০ বছরের পর হার্টকে তরতাজা রাখতে, ওষুধের ওপর নির্ভরতা কমাতে চীনাবাদাম হলো আল্লাহর দেওয়া এক বিশেষ নেয়ামত। কিন্তু মনে রাখবেন, সব কিছুই অমৃত হয় যদি তা সঠিক নিয়মে খাওয়া হয়, আর বিষ হয়ে যায় যদি ভুল নিয়মে খান।
আমাদের দেশে ৯৫% মানুষ চীনাবাদাম ভুল পদ্ধতিতে খান, যার ফলে উল্টো তাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়। বাংলাদেশে ৬০ বছরের বেশি বয়সের মানুষের ঘরে ঘরে এখন ডায়াবেটিস। সকালে রুটি খাচ্ছেন, চিনি ছাড়া চা খাচ্ছেন, তবুও সুগার কন্ট্রোলে থাকছে না। কেন জানেন? কারণ আপনারা কার্বোহাইড্রেট বা শর্করা কমাচ্ছেন ঠিকই, কিন্তু এমন কিছু খাচ্ছেন না যা সুগার স্পাইক বা রক্তে চিনির হঠাৎ বেড়ে যাওয়া ঠেকাবে। চীনাবাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই খুবই কম। এর মানে হলো আপনি যখন বাদাম খান, এটি পেটে গিয়ে খুব ধীরে ধীরে হজম হয়, ফলে রক্তে গ্লুকোজ বা চিনি হুট করে বেড়ে যায় না, বরং এটি ইনসুলিন হরমোনকে কাজ করতে সাহায্য করে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন রহিম চাচার বয়স ৬৫। তিনি বিকেলে খিদে পেলে বিস্কুট বা মুড়ি মাখা খান, এতে তার সুগার বেড়ে যায়। কিন্তু তিনি যদি ওই বিস্কুটের বদলে এক মুঠো চীনাবাদাম চিবিয়ে খেতেন, তাহলে তার পেটও ভরত, শরীর শক্তি পেত, অথচ সুগার বাড়ত না, উল্টো ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকত। আবার যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য এটি দারুণ কার্যকরী, কারণ এতে আছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা রক্তনালীকে শিথিল বা রিল্যাক্স করতে সাহায্য করে। তবে হাই প্রেশারের রোগীদের বাদাম খাওয়ার সময় একটা মারাত্মক ভুল এড়িয়ে চলতে হবে, যা আমি একটু পরেই সঠিক পদ্ধতি অংশে বিস্তারিত বলবো। লবণ দিয়ে ভাজা বাদাম আপনাদের জন্য বিষের সমান। কেন বিষ, সেটা জানলে আপনি আজ থেকেই ওভাবে খাওয়া বন্ধ করবেন। আমরা ভিডিওর খুব গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এতক্ষণ তো জানলেন বাদাম কেন খাবেন, এখন জানুন কিভাবে খেলে সেটা ঔষধ হবে আর কিভাবে খেলে সেটা বিষ হবে। আমাদের দেশের ৯৫% মানুষ বাদাম খান ভাজা অবস্থায়। রাস্তায় বালুর মধ্যে ভাজা গরম গরম বাদাম খেতে খুব মজা, তাই না? অথবা প্যাকেটের লবণ মাখানো সল্টেড পিনাট। সাবধান, ৬০ বছরের পর এই দুই পদ্ধতিই আপনার জন্য ক্ষতিকর। কেন? বিজ্ঞান কি বলে শুনুন। কাঁচা বাদামের উপর খুব পাতলা একটা আবরণ থাকে এবং এর ভেতরে ফাইটিক অ্যাসিড নামের একটা উপাদান থাকে। সহজ বাংলায় বললে, এই ফাইটিক অ্যাসিড হলো শরীরের শত্রু। আপনি যখন শুকনো বা ভাজা বাদাম খান, এই ফাইটিক অ্যাসিড আপনার পেটে গিয়ে অন্য খাবার থেকে পুষ্টি শুষে নিতে বাধা দেয়। ফলে বাদাম খেয়ে আপনার পেটে গ্যাস হয়, পেট ফাঁপা লাগে এবং হজমের গণ্ডগোল শুরু হয়। অন্যদিকে যারা হাই ব্লাড প্রেশারের রোগী, তারা যখন লবণ দিয়ে ভাজা বাদাম খান, সেই অতিরিক্ত লবণ বা সোডিয়াম তাদের রক্তচাপ মুহূর্তেই বাড়িয়ে দেয়। এটা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। আবার তেল দিয়ে ভাজা বাদামে ক্যালোরি বেড়ে যায় দ্বিগুণ, যা ওজন বাড়িয়ে দেয়। তাহলে সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হলো ভেজানো বাদাম। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরিষ্কার পানিতে এক মুঠো ২০ থেকে ২৫টি কাঁচা চীনাবাদাম ভিজিয়ে রাখুন। অন্তত ৮ থেকে ১০ ঘন্টা এটি পানিতে ভিজবে। সকালে দেখবেন বাদামগুলো ফুলে বড় হয়ে গেছে। বাদাম যখন পানিতে ভেজানো হয়, তখন এর ভেতর থেকে ওই ক্ষতিকর ফাইটিক অ্যাসিড ধুয়ে চলে যায়। বাদামটি তখন জীবন্ত হয়ে ওঠে। এর পুষ্টিগুণ বেড়ে যায় কয়েক গুণ। এটি তখন পেটে গেলে মাখনের মতো হজম হয়, কোনো গ্যাস হয় না। শরীর এর ১০০% পুষ্টি শোষণ করে নিতে পারে। তাই মুরব্বীরা আজ থেকে ভাজা বাদাম বাদ দিয়ে ভেজানো বাদাম খাওয়ার অভ্যাস করুন। বাদাম ভিজিয়ে তো রাখলেন, এখন সকালে খাওয়ার সময় লালচে খোসাটা কি ফেলে দেবেন নাকি খোসা সহ খাবেন? এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। দেখুন, চীনে বাদামের ওই লাল পাতলা খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বিশেষ করে রেসভেরাট্রল নামের একটি উপাদান থাকে, যা হার্টের জন্য খুব উপকারী। তাই চিকিৎসকেরা বলেন খোসা সহ চিবিয়ে খাওয়াই সবচেয়ে ভালো। তবে এখানে একটা কিন্তু আছে। ৬০ বছরের বেশি বয়সে অনেকের হজম শক্তি একদম কমে যায়। কারো কারো ক্ষেত্রে খোসা সহ খেলে বুক জ্বালাপোড়া করতে পারে বা মলের সাথে খোসা আস্ত বেরিয়ে যেতে পারে। যদি আপনার এমন সমস্যা হয়, কেবল তখনই আপনি খোসা ছাড়িয়ে সাদা অংশটি খাবেন। আর যদি হজমে সমস্যা না হয়, তবে খোসা সহ চিবিয়ে খাওয়াই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, চেবানোটা খুব জরুরি। যেহেতু বয়সের কারণে দাঁত নড়বড়ে হতে পারে, তাই তাড়াহুড়ো করবেন না। বাদামটা মুখে নিয়ে একদম মিহি পেস্ট বা আঠালো না হওয়া পর্যন্ত চিবাবেন। লালার সাথে মিশে গেলেই এটি পেটে গিয়ে কাজ শুরু করবে। এখন প্রশ্ন হলো, দিনের কোন সময়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন? সেরা সময় হলো সকালবেলা। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়ার পর নাস্তার ১০-১৫ মিনিট আগে এই ভেজানো বাদাম চিবিয়ে খেয়ে নিন। এটি আপনাকে সারা দিনের জন্য শক্তি দেবে। দুপুরের পরেও শরীর ঝিমিয়ে পড়বে না। আর যদি সকালে ভুলে যান, তবে বিকেলবেলা মাগরিবের আগে যখন হালকা খিদে পায়, তখন এটি খেতে পারেন।
তবে ভুলেও রাতে ঘুমানোর ঠিক আগে বা ভরা পেটে ভাত খাওয়ার পরপরই বাদাম খাবেন না, এতে হজমের ব্যাঘাত ঘটতে পারে। পরিমাণটা কতটুকু হবে? ভিডিও শুরুতেই বলেছিলাম 1 মুঠো, মানে 25 থেকে 30 গ্রাম, এর বেশি নয়। বাদাম ভালো বলে বাটি ভরে খেয়ে ফেলবেন না। অতিরিক্ত বাদাম খেলে উল্টো ওজন বেড়ে যেতে পারে এবং পেট গরম হয়ে যেতে পারে। 60 বছরের পর পরিমিতিবোধটাই আসল। কথা দিয়েছিলাম ভিডিওর শেষে একটা গোপন টিপস দেব। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন, এই টিপসটি তাদের জন্য বোনাস। 60 বছরের পর অনেকের শরীরেই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দেয়। হিমোগ্লোবিন কমে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়। ডাক্তাররা তখন আয়রন ট্যাবলেট দেন, কিন্তু আপনি প্রাকৃতিকভাবেই এই সমস্যা দূর করতে পারেন। টিপসটি হলো বাদাম এবং গুড়। হ্যাঁ, গ্রাম বাংলায় এটা আগে খুব প্রচলিত ছিল, এখন আমরা ভুলে গেছি। আপনি যখন সকালে ভেজানো বাদাম খাবেন, তার সাথে খুব সামান্য পরিমাণ 1 চিমটি খাঁটি আখের গুড় মিশিয়ে নেবেন। কেন জানেন? গুড়ে আছে প্রচুর আয়রন, আর বাদামে আছে প্রোটিন ও ফ্যাট। যখন এই দুটো একসাথে পেটে যায়, শরীর বিদ্যুৎ গতিতে রক্ত তৈরি করতে শুরু করে। এটি শরীরের বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে লিভারকে পরিষ্কার রাখে। যারা খুব বেশি শীতে ভোগেন বা জয়েন্টে ব্যথা, তাদের জন্য বাদাম আর গুড় একসঙ্গে খাওয়া মহাঔষধের মতো কাজ করে। তবে সাবধান, যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, সুগার অনেক বেশি, তারা গুড় এড়িয়ে চলবেন। তারা গুড়ের বদলে 2-1টি কিশমিশ ভিজিয়ে বাদামের সাথে খেতে পারেন। তাহলে আসুন আজকের আলোচনাটা একটু সামলে নিই। 1. 60 বছরের পর শরীর সুস্থ রাখতে প্রোটিন ও ভালো ফ্যাট দরকার, যা চীনা বাদামে আছে। 2. হার্ট অ্যাটাক ও হাড়ের ক্ষয় রোধে এটি দারুণ কার্যকরী। 3. ভাজা বাদাম নয়, খাবেন পানিতে ভেজানো কাঁচা বাদাম। 4. পরিমাণ হবে দিনে 1 মুঠো, সকালে খালি পেটে। 5. রক্তশূন্যতা থাকলে সাথে সামান্য গুড়। প্রিয় দর্শক, সুস্থ থাকাটা আল্লাহর অনেক বড় নেয়ামত, কিন্তু সেই নেয়ামত রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনার ঘরে যদি কোনো বয়স্ক বাবা মা, দাদা দাদি থাকেন, তাদের খাদ্য তালিকায় আজ থেকেই এই সস্তা কিন্তু অমৃতসম খাবারটি যুক্ত করুন। 10 টাকার বাদাম হয়তো তাদের 1000 টাকার ওষুধের খরচ বাঁচিয়ে দেবে। ভিডিওটি কি আপনার উপকারে এসেছে? যদি ভালো লেগে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি আপনার পরিচিত বয়স্ক মানুষদের সাথে বা পরিবারের গ্রুপে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারে কারো অনেক বড় উপকার হতে পারে। চীনাবাদাম নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা আপনি কোনো বিশেষ সমস্যায় ভুগছেন কিনা, তা আমাদের কমেন্ট করে জানান। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেবার চেষ্টা করি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের শরীরের যত্ন নিন। আল্লাহ হাফেজ।